আমার প্রিয় বন্ধুরা, বনিস ওয়ার্ল্ড থেকে আমি বনি। আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে জাম সংরক্ষণের পদ্ধতি নিয়ে। চলুন তাহলে আমার পদ্ধতিটা দেখে নিই। প্রথমে আমি একটি বাটিতে 1 কেজি জাম ভালো করে ধুয়ে বিচি ছাড়িয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমার জামের ভিতরে একটু বিচি নেই। আমি এইভাবে জাম ভালোভাবে চটকিয়ে নিয়েছি। তার থেকে এই কষ বের হয়েছে, রসই বলতে পারেন। এই রস বের হয়েছে। যখন আমি জাম সংরক্ষণ করে থাকি তখন আমি ভালো জামগুলাই সংরক্ষণ করে থাকি। আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। চলুন তাহলে আমার পদ্ধতিটা দেখে নিই। প্রথমে আমি একটা বাটি নিচ্ছি। এবার বাটির উপরে দিয়ে দিচ্ছি ছাঁকনি। এবার আমি জাম বাটিতে ঢেলে দিচ্ছি। আমি যেহেতু দীর্ঘদিন জাম সংরক্ষণ করব, সেই জন্য আমি জামের রসটুকু বের করে নিচ্ছি। আপনারাও এই পদ্ধতিতে জাম অবশ্যই সংরক্ষণ করে দেখবেন, দীর্ঘদিন ভালো থাকে। এবার আমি চেপে চেপে রস বের করে অনেকটা শুকিয়ে নিচ্ছি। রস দিয়ে জাম সংরক্ষণ করা যাবে না। আপনারাও এইভাবে চেপে চেপে রস বের করে নিয়ে তারপরে রাখবেন। দেখেন কতটা রস আমার বের হয়েছে। এবার আমি একটি বাসায় আমরা যেরকম বাটি ব্যবহার করি সেরকম বাটি নিচ্ছি। বাটিটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি জাম ঢেলে দিচ্ছি বাটির ভিতরে। আমি যখন জাম সংরক্ষণ করে থাকি তখন অবশ্যই আমি বড় বাটি, জামের থেকে বেশি বড় বাটি নিয়ে থাকি। আমি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকাওয়ালা বাটি নিয়ে থাকি। এবার আমি জামগুলো সমান করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কতটা বড় বাটি নিয়েছি। যেহেতু ডিপ ফ্রিজে থাকবে দীর্ঘদিন, আমি মিনিমাম 1 ইঞ্চিরও বেশি বড় বাটি নিয়েছি। ফ্রিজে রাখার পরে এটা জমে সামনের দিকে চলে আসে, সেই জন্য আমি বড় বাটি নিয়েছি, যাতে ঢাকনাটা খুলে না যায়। এবার আমি স্বাদ ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দেওয়ার ফলে জামের স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার আমি ঢাকনি দিয়ে আটকিয়ে দিচ্ছি। আপনারা যখন জাম সংরক্ষণ করবেন অবশ্যই ভালো ঢাকনিওয়ালা বাটি নেবেন। এরকম বন্ধুরা, আমার এই পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে।